কাশ্মীরের পেহেলগামে যে হামলা হয়েছিল সেই হামলার বদলা নিয়েছে ভারত, অপারেশন সিঁদুর। আর এই সমস্ত কিছু যখন ঘটছে দুটো দেশের মধ্যে, যখন রীতিমতন টেনশন কাজ করছে, তখন নজর রাখতেই হয় যে আর বাকি গোটা বিশ্বের বাকি দেশগুলো ঠিক কি কি ভাবনা চিন্তা করছে। ভারতের পাশে কেউ দাঁড়াচ্ছে কি, নাকি মুখ ঘুরিয়ে পাকিস্তানকে সমর্থন করছে? ঠিক কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে বিশ্বের আর কয়েকটা বাকি দেশ? একেবারে লিস্ট করে নিয়ে এসেছি আপনাদের সামনে। বেশ কয়েকটা ইম্পর্টেন্ট দেশের কথা বলবো, বেশ কয়েকটা ইম্পর্টেন্ট ব্যক্তিত্বের কথা বলবো, যেগুলো একেবারে এই সময় অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আর যেগুলো না জানলেই নয়। একেবারে প্রথমে আপনাদেরকে নিয়ে যাই ডোনাল্ড ট্রাম্পের কথায়, আমেরিকার কথা। আমেরিকা কার পাশে রয়েছে? আমেরিকা ভারতের পাশে রয়েছে, নাকি আমেরিকা পাকিস্তানকে সমর্থন করছে? অনেকটা ওই টিচারদের মতন তিনি হয়ে গিয়েছেন এখন, মানে ডোনাল্ড ট্রাম্পের কথা বলছি। তিনি বলছেন এটা টিট ফর ট্যাট হয়ে গিয়েছে, মানে ওই চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁতের মতন। পাকিস্তানের তরফে আক্রমণ করা হয়েছিল ভারতকে, ভারত পাল্টা আক্রমণ করেছে পাকিস্তানকে, তাই শোধবোধ হয়ে গিয়েছে। আর এই সময়টাতে দাঁড়িয়েই তিনি এটাও বলে দিয়েছেন যে দুই দেশ নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নিক, যদি কারোর সাহায্যের প্রয়োজন হয় তাহলে তিনি আছেন। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প? Oh, it's so terrible. My position is I get along with both. I know both very well, and I want to see them work it out. I want to see them stop. And hopefully they can stop now. They've gone tit for tat, so hopefully they can stop now. But I know both. We get along with both countries very well, good relationships with both, and I want to see it stop. And if I can do anything to help, I will be there. চীনের সঙ্গে পাকিস্তানের সখ্যতা বেশ ভালো, আবার অন্যদিকে রাশিয়া সমর্থন করবে বলেছিল ভারতকে। এই সম্প্রতি আমরা দেখিয়েছি এক ঝলকে মিডিয়াতে আপনাদেরকে সেই খবর। আর এই সমস্ত কিছুর আবহে খেলাটা পুরো ঘুরে গিয়েছে। কিরকম বলুন তো? চীনের জিনপিং তিনি এবার গিয়েছেন রাশিয়াতে, সেখানে এবার বৈঠক হবে, আলাপ আলোচনা হবে। আর সেখানে গিয়ে বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হবে, কোন দেশকে নিয়ে আলোচনা হবে, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে সমীকরণটা একটু ঘেটে যাচ্ছে মনে হচ্ছে, কারণ যেহেতু একটা সখ্যতা ছিল, যেহেতু একটা ভাব ভালোবাসার একটা ইঙ্গিত ছিল পাকিস্তানের প্রতি চীনের, তাহলে সেই ক্ষেত্রে রাশিয়া যদি ভারতকে সমর্থন করে থাকে, তাহলে তো দুই দেশের মধ্যে সেরকম সম্পর্কটা ভালো হওয়ার কথা নয়, কারণ বিপরীত হয়ে যাচ্ছে, দুটো দেশকে সমর্থন করছে। কিন্তু সেটা হচ্ছে না। কিরকম হচ্ছে? হচ্ছে সেখানে চীনের তরফে এবার এক প্রতিনিধি চলে যাচ্ছে রাশিয়াতে। তাহলে আগামী দিনে কি চীনের তরফে সমর্থন পাবে না পাকিস্তান? তাহলে কি আগামী দিনে রাশিয়াও ভারতকে সমর্থন করবে না? এই দুটো গুটি কি কেটে গেল? এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। তাই সব মিলিয়ে এখন রীতিমতন দুটো বড় বড় প্রশ্ন চিহ্ন বসিয়ে দেওয়া যায়, একটা চীনের মানচিত্রের ওপর আর একটা রাশিয়ার মানচিত্রের ওপর। চলে আসছি পরবর্তী পয়েন্টে। আর এখানে দাঁড়িয়ে আপনাদেরকে জানাই যে ইসরায়েল এবং ইন্ডিয়ার মধ্যে একটা আবার বেশ একটা পজিটিভ একটা ভাইব তৈরি হয়েছে, কারণ ভারতের পাশে দাঁড়িয়েছে ইসরায়েল। ইসরায়েলের তরফে রেভিন আজাদ তিনি বলেছেন যে আত্মরক্ষার অধিকার যেরকম সবার থাকে আমরা জানি, ভারতেরও রয়েছে, এবং আগামী দিনে কোনো রকম সন্ত্রাসবাদ, কোনো রকম আতঙ্কবাদীকে জায়গা দেওয়া হবে না। অর্থাৎ সন্ত্রাসের বিরুদ্ধে মুখ খুলেছে ইসরায়েল, আর বলে দিচ্ছে যে স্পষ্ট ভাষায় যে ভারতকে তারা সমর্থনই করছে। এটা ইঙ্গিত বলাটা হয়তো ভুল হবে, এবং যেভাবে ভারতের হয়ে গলা চড়িয়েছে ইসরায়েল, তাতে বোঝাই যাচ্ছে যে ভারতের জন্যই ইসরায়েল ভাবছে, পাকিস্তানের সঙ্গে হয়তো ইসরায়েল থাকবে না। এটা হতে পারে। এরপর নিয়ে আসছি আপনাদেরকে পরবর্তী পয়েন্টে। সেখানে ইরানের যে বিদেশমন্ত্রী, ফরেন মিনিস্টার, তিনি কিন্তু এস জয়শঙ্করের সঙ্গে দেখা করবেন, বৈঠক হবে। তাহলে বোঝাই যাচ্ছে যে ইসরায়েলের পর এবার হয়তো ইরানের সঙ্গেও হয়তো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে ভারতের, কারণ ইরান হয়তো সমর্থন করবে ভারতকে, কারণ ইতিমধ্যেই বৈঠক হবে দুজনের মধ্যে। এস জয়শঙ্করের সঙ্গে ইরানের যে ফরেন মিনিস্টার, তিনি বৈঠক করবেন। It is a reminder of the closeness of our collaboration and the deep friendship between us. Excellency, you are visiting India at a time when we are responding to a particularly barbaric terrorist attack on 22nd April.
in the Indian Union territory of Jammu and Kashmir. This attack compelled us to respond on 7th May by striking at cross-border terrorist infrastructure. Our response was targeted and measured. It is not our intention to escalate the situation. However, if there are military attacks on us, there should be no doubt that it will be met with a very, very firm response. As a neighbor and a close partner, it is important that you have a good understanding of the situation. আর এই সমস্ত কিছু নিয়ে মোটামুটি একটা গোটা বিশ্বের একটা পার্ট আপনাদেরকে তুলে ধরলাম আজকের এই ভিডিওটায় খুব সংক্ষেপের মধ্যেই। অর্থাৎ এতদিন যেরকম একটা সমীকরণ তৈরি হচ্ছিল যে ভারতের পাশে হয়তো এই দেশ থাকবে, আবার পাকিস্তানকে হয়তো অমুক দেশ সমর্থন করবে, সেইটা হয়তো হয়ে উঠবে না, কারণ গোটা অঙ্কটাই বদলে যাচ্ছে। আর এবার আপনাদেরকে নিয়ে আসি একেবারে শেষ পয়েন্টে, একেবারে ভারতের আরেকটা প্রতিবেশী দেশ বলতে পারেন, বাংলাদেশ। এরকমটা তো শোনা গিয়েছে যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে আশ্রয় নিয়েছিলেন যখন বাংলাদেশের এই টেনশন পরিস্থিতি তৈরি হয়, আর তারপর নরেন্দ্র মোদী তাকে জায়গা দিয়েছেন ভারতে থাকার জন্য, তিনি ভারতে আত্মগোপন করে রয়েছেন। আর ইতিমধ্যেই শেখ হাসিনাকে নিয়ে অনেক রকম খবরাখবর সামনে এসেছে, তার সত্যাসত্য আমরা এক ঝলকে মিলে যাচাই করিনি, তবে এসেছে। আর অদ্ভুত বিষয় কি জানেন, এই গোটা বিষয়টা নিয়ে বাংলাদেশ কিচ্ছু বলছে না। মোহাম্মদ ইউনূসের সরকার কোনো রকম মুখ খুলছে না, চুপ হয়ে রয়েছেন তারা, একেবারে মুখে আঙ্গুল দিয়ে একেবারে চুপ। পরিস্থিতি মেপে দেখছেন, জল মেপে দেখছেন। এখনই হয়তো কোন দেশকে তারা সমর্থন করবে, কোন দেশের পাশে দাঁড়াবে, কার বিরোধিতা করবে, সেটা হয়তো এখনো প্রকাশ করার সময় আসেনি। অর্থাৎ একদিকে যেরকম পাকিস্তান টলমটল করছে, আবার অন্যদিকে বাংলাদেশের পরিস্থিতিটাও কিন্তু খুব একটা ভালো নেই। বাংলাদেশের পরিস্থিতিটাও কিন্তু অনেকটা ওই দুলে যাওয়া একটা ঝড়ের মধ্যে পড়ে যাওয়া নৌকার মতন হয়ে গিয়েছিল মাঝখানে। এখন কিছুটা স্থিত হয়েছে অবশ্য, কিন্তু মোহাম্মদ ইউনূস এবার কাকে সমর্থন করবে, পাকিস্তান নাকি নরেন্দ্র মোদী? আপাতত তারা জল মাপছে। মানে প্রতিবেশী দেশ হোক, কিংবা সুদূর আমেরিকা, কিংবা হতে পারে রাশিয়া, কিংবা চীন, ইসরায়েল, কিংবা হতে পারে আপনার ইরান, অনেকটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। এবার আপনারা কি মনে করেন কোন দেশকার পাশে থাকতে পারে, অন্তত ভারতবর্ষের পাশে আগামী দিনে? এই যে তালিকাটা আপনাদের সামনে রাখলাম, সেখান থেকে আপনারা বলুন যে ভারতের আগামী দিনে চাপ নিশ্চয়ই সেরকম বাড়বে না, পাকিস্তানও রীতিমতন চাপে রয়েছে। পরিস্থিতি ঠিক কোন দিকে গড়াতে পারে আপনারা কি মনে করেন? আজকের এই ভিডিও পর্যন্তই রাখলাম। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন বাকিদের সঙ্গে। আর হ্যাঁ, যে প্রশ্ন রাখলাম আপনাদের সামনে সেটাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া সাবস্ক্রাইব করতে ভুলবেন না।